আগরতলা পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উদ্যোগে শনিবার ওয়ার্ড এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের ফলে যে সুযোগ এসেছে তা সুফল নিতে হবে ছাত্রছাত্রীদের। রাজ্য সরকার শিক্ষার বর্ণায়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে। আজ যারা সাফল্যের সাথে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ভবিষ্যতে সাফল্য কামনা করেন তিনি। সেই সঙ্গে কর্পোরেটরের এই উদ্যোগের প্রশংসা করেন। এদিন ছাত্রছাত্রীদের চারা গাছ হাতে তুলে দিয়ে সংবর্ধনা জানান মেয়র এবং অন্যান্য অতিথিরা। ঠিকই, কিন্তু তাদের শিক্ষার জায়গাটা সারা দেশ, সারা পৃথিবীতে কিন্তু আগামী দিন খোলা থাকবে। এটা শুধু 14 নম্বর ওয়ার্ডের সম্পদ এরকম নয়, আমাদের রাজ্যের সম্পদ হবে যারা রাজ্য পরিচালনা যারা কাজ করবেন, রাষ্ট্র গঠনে যারা অংশগ্রহণ করবেন, এই সকল ছাত্রছাত্রীদের সহ তাদের অভিভাবকবৃন্দ এবং বিশেষ করে আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি তাপস কুমার দেব মহোদয়ের যে ব্যবস্থাপনা বা উদ্যোগ, আমি বলবো প্রত্যেকটি উপস্থিত প্রত্যেককে আগরতলা শহরবাসীর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তো আমার পূর্ববর্তী বক্তারা স্নিগ্ধা দাস দেব মহোদয়া এবং তুষারকান্তি ভট্টাচার্য মহোদয় আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে যারা কৃতি ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে কিছু আলোচনা রেখেছেন। তাদের কি করা উচিত, তাদের প্রতি আমাদের কি প্রত্যাশা বা রাজ্যবাসী বা সমাজের কি আশা, তারা সুন্দরভাবে ব্যক্ত করেছে। আমি বলবো যে আজকে যারা ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সফলতার সহিত উত্তীর্ণ হয়েছে, তারা যখন পরিবার রক্ষার ক্ষেত্রে যাদের অভিভাবক মা বাবা বা অন্যদের সহযোগিতা করবে ভবিষ্যতে শিক্ষা গ্রহণ করার পর, পাশাপাশি আশা করি আমরা যে আমরা সমাজে যারা বাস করি বা আমরা রাষ্ট্রে বা রাজ্যে যারা থাকি, তারাও চাইবো যে এই কৃতি ছাত্রছাত্রীর আগামী দিন তাদের পরিবার পরিবারকে যেভাবে দেখবেন, সমাজ গঠনে তারা অংশগ্রহণ করবেন এবং রাজ্যের উন্নয়নে তাদের মেধা এবং চিন্তাকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ করার দিকে এগিয়ে নিয়ে যাবে। তুষারবাবু ঠিকই বলেছেন, আজকে যারা এখানে ছাত্রছাত্রীরা আছে, স্টুডেন্টরা আছে, তাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন হয়েছে। আমরা স্টুডেন্ট ছিলাম বা যারা অভিভাবকরা এখানে এসছেন তারাও কোনো না কোনো বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বা যারা গুণীজনের অভিভাবকরা আছেন তাদের অভিজ্ঞতা আছে তাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কতটা সমস্যা ছিল তৎকালীন সময়, আর এখন কতটা পরিবর্তন হয়েছে। প্রথমে বলবো যে শিক্ষার ক্ষেত্রে গুণগত পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল, আর যে বলতে আপত্তি নেই, যে শিক্ষাক্ষেত্রকে রাজনৈতিকভাবে পরিচিত করার চেষ্টা করা হয়েছিল। শিক্ষার মান অনেক নিচে চলে গিয়েছিল। যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল, তার যোগ্যতা না থাকলেও সেই বড় বড় বিদ্যালয় মহাবিদ্যালয়ে যারা শিক্ষকতা করতেন, আর আমাদের মেধা ছাত্রছাত্রী তাদের থেকে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে অনেক কষ্ট হতো। এখন টেটের মাধ্যমে গুণগত মান ঠিক রেখে শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগ করা হয়। সেক্ষেত্রে আমরা যারা স্টুডেন্ট আছে তাদের শিক্ষা গ্রহণ অনেকটাই সহজ এবং ভালো হয়েছে। এখানে বলা হচ্ছে যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আগে দেখতাম শহরে বড়দি স্কুলের রেজাল্ট ভালো হতো একমাত্র, গ্রামের যারা স্টুডেন্ট তারা টিউশন গ্রহণ করতে পারতো না আর্থিক সচ্ছলতার অভাবে, বা সে ধরনের শিক্ষক সে বিদ্যালয়ে থাকতেন না বা পোস্টিং হতো না। এখন কিন্তু টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে এবং তাদের পোস্টিং দেওয়ার সমস্ত বিদ্যালয়ে একই অবস্থা। এখন এই কারণে মহাশয় থেকে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেন শহরের সঙ্গে সমতা রেখে। রিপোর্ট সিরি টিভি। Siri TV, channel for news and entertainment.